যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পাকিস্তানে আজ বা আগামীকাল আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই বৈঠক মুখোমুখি নয়, হবে আলাদা কক্ষে। পরে বিনিময় করা হবে বার্তা। হরমুজ প্রণালীতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ও লেবাননকে যুদ্ধবিরতিতে যুক্ত সহ বিভিন্ন মতপার্থক্য থাকতে পারে মূল আলোচনায়। শান্তি আলোচনা ঘিরে এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ইসলামাবাদকে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বন্ধের এক অভূতপূর্ব মুহূর্তে পাকিস্তান। দুই দেশের শীর্ষ কূটনীতিকদের শান্তি আলোচনা ঘিরে রাজধানী ইসলামাবাদকে ঢেকে দেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তায়। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর 10,000 সদস্য। ফেডারেল রাজধানীতে বৃহস্পতি ও শুক্রবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। বন্ধ করে দেয়া হয়েছে কূটনীতিক পাড়া তথা রেড জোনের সব রাস্তায়। পাহাড় আর সবুজে ঘেরা শহরটির এই সেরেনা হোটেলেই থাকবেন কূটনীতিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে অবস্থিত হোটেলটি ব্যবহৃত হতে পারে আলোচনার ভেন্যু হিসেবেও। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে মূল আলোচনা শুরু হতে পারে শনিবার সকালে। অবশ্য গত 8 এপ্রিল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছিল আলোচনা চলতে পারে 15 দিন পর্যন্ত। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দেবেন প্রতিনিধি দলের। সঙ্গে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষদূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। তাদের নিরাপত্তায় এরই মধ্যে 30 সদস্যের একটি নিরাপত্তা দল পৌঁছেছে ইসলামাবাদে। Vice President Vance has played a very significant and a key role in this. বিপরীতে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভভ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আলোচনায় আইআরজিসির কোনো প্রতিনিধি যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। আল জাজিরার খবরে বলা হয়, কূটনীতিকরা পৌঁছানোর উপর নির্ভর করছে আনুষ্ঠানিক আলোচনার সময়। সেটি হতে পারে শুক্র বা শনিবার। প্রথমে পৃথকভাবে দুই পক্ষের সাথে বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সঙ্গে থাকতে পারেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যিনি দুপক্ষকে আলোচনায় বসাতে মধ্যস্থতা করেছেন। অংশ নিতে পারেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরও। এরপর শনিবারও পৃথক কক্ষে বসবে দুই পক্ষ। ওই সময় পাকিস্তানি কর্মকর্তারা তাদের মধ্যে বার্তা আদান প্রদান করবেন। আলোচনায় হরমুজ প্রণালীতে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম মজুদ, ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী, লেবাননে হামলা, এসব বিষয়ের মতপার্থক্যই থাকতে পারে মূল আলোচনায়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে বিশ্বাস করে না। ফলে তাৎক্ষণিক চূড়ান্ত মীমাংসার সম্ভাবনা কম। নূর মোহাম্মদ, স্টার নিউজ।